এখন যে কালামটি পরিবেশন করব একদম নিত্য নতুন কালাম। তো আমরা অনেকেই জানি যে মা ফাতেমার সঙ্গে একজন ইহুদি নারীর বন্ধুত্ব হয়। তো সেই সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি লিখছে, শুনুন। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের দানে, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের দানে, দুনিয়াতে দেখে গেলেন এক অলৌকিক কাহিনী। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের দানে, দুনিয়াতে দেখে গেলেন এক অলৌকিক কাহিনী। আমার নবীর নন্দিনী। তারপর মা ফাতেমা ছিলেন গরিব, আর সেখানে ইহুদি মেয়ে ছিল একজন বাদশার মেয়ে। তাদের মধ্যে বন্ধুত্ব হয়। একদিন সেই ইহুদি মেয়ের বিয়ে ঠিক হয়। রাজা সমস্ত রাজা বাদশাদেরকে দাওয়াত দেয়, কিন্তু মা ফাতেমাকে গরিব বলে দাওয়াত দেয় না। তারপর কি ঘটে শুনুন। মা ফাতেমার সখী ছিল ইহুদি এক নারী, গভীর ভালোবাসা ছিল ওজন করা ভারী। মা ফাতেমার সখী ছিল ইহুদি এক নারী, গভীর ভালোবাসা ছিল ওজন করা ভারী। নিয়মিত করত দেখা বান্ধবীর বাড়ি, দুজনের মোলাকাতে হৃদয় যেত ভারী। একদিন আসিল হঠাৎ দিল বিয়ের দাওয়াত, একদিন আসিল হঠাৎ দিল বিয়ের দাওয়াত। শুনে ফাতেমার মনেতে বাড়ে হয়রানি, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের দানে, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের দানে, দুনিয়াতে দেখে গেলেন এক অলৌকিক কাহিনী। আমার নবীর নন্দিনী। সেই বাদশা শহরের সমস্ত রাজা বাদশার মেয়েদেরকে নিমন্ত্রণ করে, কিন্তু মা ফাতেমা গরিব ফকিরিনী বলে তাকে দাওয়াত দেয় না। রাজা সবাইকে দাওয়াত দিয়ে যখন বাড়িতে আসে, তখন সেই ইহুদি মেয়ে তার আব্বাকে প্রশ্ন করছে, আব্বা সবাইকে নিমন্ত্রণ দিয়েছো? আব্বা বলছে, হ্যাঁ, শহরের সমস্ত রাজা বাদশার মেয়েদেরকে দাওয়াত দিয়েছি। তখন সেই ইহুদি মেয়ে বলছে, আব্বা তুমি আমার বান্ধবী ফাতেমাকে নিমন্ত্রণ দাওনি। তখন সেই রাজা কি বলছে, তোর মাথা ঠিক আছে? ওই গরিব ফকিরিনী যার দুদিন তিন দিন হয়ে যায় খাবার জোটে না, তাকে যদি আমি আমার রাজপ্রাসাদে নিয়ে আসি, আমার মানা থাকবে? তখন সেই ইহুদি মেয়ে বলছে, আব্বা তুমি যদি বাদশা হয়ে তোমার মনে যদি এতটা অহংকার থাকতে পারে, এতটা জেদ থাকতে পারে, তাহলে আমি কিন্তু তোমার মেয়ে, আমার মধ্যেও সেই পরিমাণ জেদ রয়েছে। সেই ফাতেমাকে যদি তুমি ইনভাইট না করো, তাহলে বিয়েই আমি করব না। তারপর কি ঘটনা ঘটে শুনুন। নতুন পোশাক পরে তুমি আসবে বিয়ের দিনে, যেতে হবে আমার বাড়ি, থাকতে হবে সনে। নতুন পোশাক পরে তুমি আসবে বিয়ের দিনে, যেতে হবে আমার বাড়ি, থাকতে হবে সনে। এখন রাজা বলছে, আমি তোর বান্ধবীকে নিমন্ত্রণ করতে পারি, কিন্তু বাট ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। কি? তুই তোর মা ফাতেমাকে বল যেন সেই নতুন জামা, রাজা বাদশাদের মতো জামা কাপড় পরে যেন আসতে পারে। যদি ওই ছেঁড়া ফাটা জামা পরে আসে, তাহলে কিন্তু আমি অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেব। তখন সেই ইহুদি মেয়ে মা ফাতেমাকে বলল এই কথা। তারপর কি ঘটনা ঘটে শুনুন। নতুন পোশাক পরে তুমি আসবে বিয়ের দিনে, যেতে হবে আমার বাড়ি, থাকতে হবে সনে। রাসূল পাকের কাছে জানাই কোমল জবানে, দাওয়াত আমি করব কবুল তোমার পারমিশনে। অশ্রু ভেজা চোখে হায় দয়ার নবীজি শুধায়, অশ্রু ভেজা চোখে হায় দয়ার নবীজি শুধায়।
ভেজা চোখে দয়ার নবীজির কাছে এই কথা বলছে। দয়ার নবীজি বলছে, অনাহারের জীবনে আমি এমন দামি পোশাক কোথায় পাবো? মা ফাতেমা নিঝুম রাতে সিজদায় চলে গেলেন কাঁদতে কাঁদতে। তখন আল্লাহ পাক আমার মা ফাতেমার কান্না সহ্য করতে না পেরে জিবরিল আমিনকে বলছে, এই জিবরিল আমিন, আমার জান্নাতের সবথেকে দামি পোশাকটা মা ফাতেমার জন্য তুমি নিয়ে যাও। জিবরিল আমিন সেই জামাটা নিয়ে দয়ার নবীজির কাছে দেয়। দয়ার নবীজি সেই জামাটা নিয়ে চলে গেলেন মা ফাতেমার বাড়ি, গিয়ে বলছে, ফাতেমা এই বাক্সটা তোমার কাছে রেখে দাও। মা ফাতেমা বাক্সটাকে রেখে দিয়ে আবার সিজদায় চলে গেল। সকাল গড়িয়ে যায়, তিনি আরও কাঁদতে থাকলেন, তাও জানে না বাক্সের মধ্যে কি আছে। হঠাৎ দয়ার নবীজি মা ফাতেমার বাড়ি যায়, গিয়ে বলে, মা ফাতেমা কাল রাতে তোমার কাছে যে বাক্সটা দিয়েছিলাম সেটা তুমি খুলে দেখেছো? তখন মা ফাতেমা বলছে, আব্বা তুমি তো বললে ওটা রেখে দিতে, খুলে দেখতে তো বলোনি, তুমি তো রেখে দিতে বলেছো, আমি তো রেখেই দিয়েছি। এখন আমাদের বাড়ি কোনো মা ফাতেমা পারবে এরকম? তারপর কি ঘটনা ঘটে কবি লিখছে, শুনুন। নিঝুম রাতে ইবাদতে বলে না বলে জাত, সহজ করো ইমতিহান মোর মেটাও দিলের চাহাত। নিঝুম রাতে ইবাদতে বলে না বলে জাত, সহজ করো ইমতিহান মোর মেটাও দিলের চাহাত। সালাম দিয়ে জিবরিল আমিন হাজির হলো হঠাৎ, জান্নাতেরই পোশাক এনে ভরিয়ে দিল দু হাত। দাওয়াতে দিলেন রওনা, ঘটে যায় আজব ঘটনা। দাওয়াতে দিলেন রওনা, ঘটে যায় আজব ঘটনা। চেহারাতে ওই চমকায় নূরের রোশনী, আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। দুনিয়াতে রেখে গেলেন এক অলৌকিক কাহিনী, আমার নবীর নন্দিনী। যখন সেই জামা পরে রাজা বাদশার প্রাসাদে গেল, তখন সেখানে যত রাজা বাদশার মেয়ে ছিল তারা সবাই উঠে দাঁড়িয়ে পড়লো। তারা মা ফাতেমাকে, তার মা ফাতেমা সেই জামা আর আতর একদম শুনে মুগ্ধ হয়ে গেল, দেখে মুগ্ধ হয়ে গেল। আর তখন তারা সেই মা ফাতেমার কাছে জানতে চাইছে যে এটা কোন মার্কেটের পোশাক। তখন মা ফাতেমা ভাবছে, আজকে তোদের সবাইকে হাতে পেয়েছি, আজকে সবাইকে কলেমা পড়ি ঈমান আনিয়ে নেব। তারপর কি ঘটনা ঘটে শুনুন। এত চমকে কত ঝলক কোন মার্কেটের পোশাক, মগ্ন এমন দুটি চোখের স্তব্ধ নীরব পলক। এমন লেবাস পরতে যদি সবাই দিলে হয় শখ, ঈমান আনো আমল করো মা ফাতেমার সবক। দিন ইসলামের পথে জান্নাত নামক মার্কেটে, দিন ইসলামের পথে জান্নাত নামক মার্কেটে, জান্নাতুল ফেরদাউস নামের দোকানের নিশানি এক অলৌকিক কাহিনী। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। আমার নবীর নন্দিনী নারীদের জান্নাতের ডানে। দুনিয়াতে রেখে গেলেন এক অলৌকিক কাহিনী, আমার নবীর নন্দিনী। শত শত ইহুদি নারী সেদিন মা ফাতেমার হাত ধরে কলেমা পড়ে ঈমান এনেছিল। তাই শেষ সন্দেহ অতি সুন্দর কথা কবির নাম শুনুন। শত শত ইহুদি নারী ঈমানি হাত ধরে, কলেমাতে ঈমান আনে কারিশমা নজরে। শত শত ইহুদি নারী ঈমানি হাত ধরে, কলেমাতে ঈমান আনে কারিশমা নজরে। আল্লাহ যাকে করবে সহায় বিপদের সাগরে, রহিম নামের ওসিলাতে শান্তিতে দেয় ভরে। কবি
করার আগে যারা এখানে নেই তাদেরকে উদ্দেশ্য করে বলছি স্টেজের কাছে আসার জন্য। তার আগে ছোট্ট করে এটি কালাম পরিবেশন করছি, তো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। কেন এত ভালো লাগে আমার দয়ার নবীর নাম, এত ভালো লাগে আমার দয়ার নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। কেন এত ভালো লাগে আমার দয়ার নবীর নাম, এত ভালো লাগে আমার দয়ার নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। দেখো সেই কমেডি কালাম পরিবেশন করছি, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনুন। মোরা পিয়া গ্রামের ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা, মোরা পিয়া গ্রামের ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। কেন? সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, যুবক কমিটির পরিচালনায় মোরা পিয়া গ্রামের ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, যুবক কমিটির পরিচালনায় মোরা পিয়া গ্রামের ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। প্রথম ছন্দে কবি লিখছে, শুনুন। সভাপতি পাপি দাদার মনটা দুধের মতো সাদা, সভাপতি পাপি দাদার মনটা দুধের মতো সাদা, সেক্রেটারি কারি মোল্লা দাদা সদা নবীর প্রেমে ফিদা, সভাপতি পাপি দাদার মনটা দুধের মতো সাদা, সেক্রেটারি কারি মোল্লা দাদা সদা নবীর প্রেমে ফিদা, হাসে বলে দাদার ওগো হয় না তুলনা, সারা মোরা পিয়া খুঁজলে দাদার জোড়া পাওয়া যাবে না। সবাই বলে শরীফুল দাদা, সবাই বলে শরীফুল দাদা এই অঞ্চলের খাঁটি সোনা, জোরে হোক না একবার সুবহানাল্লাহ। সবাই বলে শরীফুল দাদা এই অঞ্চলের খাঁটি সোনা, মোরা পিয়া গ্রামের ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, যুবক কমিটির পরিচালনায় মোরা পিয়া গ্রামের ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। তারপর অতি মূল্যবান কথায় কবি লিখছে, শুনুন। ক্যাশিয়ার আকিতার দাদা মুখে শুধু হাসি, যখন থেকে এসেছি দেখছি শুধু হেসেই চলেছে। ক্যাশিয়ার আকিতার দাদার মুখে শুধু হাসি, ইসলাম দাদা বলে আমি পান্তা খাবো বাসি, ক্যাশিয়ার আকিতার দাদার মুখে শুধু হাসি, ইসলাম দাদা বলে আমি পান্তা খাবো বাসি, রমজান দাদার দেখতে যেন কাশ্মীরের আপেল, রমজান দাদার দেখতে যেন কাশ্মীরের আপেল, মোর সেলিম দাদা কোনো কাজে হয় না কোনো দিন ফেল, নজরুল দাদার কি সুন্দর, নজরুল দাদার কি সুন্দর ওই দেখতে দেখো না। নজরুল দাদা কোথায়? কোথায়? নিচে আছে। নজরুল দাদার কি সুন্দর ওই দেখতে দেখো না, মোরা পিয়া গ্রামের ওগো হয় না তুলনা, ওগো হয় না তুলনা। সুন্দর
অতি মূল্যবান কথা কবি লিখছে শুনুন। রিয়াজুল আর লোকমান দাদা আমার বহু খাটা কেটেছে, রিয়াজুল আর লোকমান দাদা আমার বহু খাটা কেটেছে, রবিউল দাদা গুনে গুনে শুধু ফাঁকি মেরেছে। আমি কি ঠিক বলেছি? রবিউল দাদা কোথায়? এখানে নেই। আমি ঠিক বলেছি? ফাঁকি মেরেছে। রিয়াজুল আর লোকমান দাদা আমার বহু খাটা কেটেছে, রবিউল দাদা গুনে গুনে শুধু ফাঁকি মেরেছে। সাইফুল দাদার কোনো দিন, সাইফুল দাদার কোনো দিন ওই জোড়া পাওয়া যাবে না, মনা পিয়া রামের অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনায় মনা পিয়া রামের অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা। এবার আমার মা বোনেরা মনে মনে করছে শুধু কি দাদা ভাইদের নিয়ে বলবে, তো মা বোনেদের সম্পর্কে অতি মূল্যবান কথায় কবি লিখছে শুনুন। মনা পিয়া মা বোনেদের ওই ভোলা যাবে না, এদের মনে মায়া হয় না। যদি বলো কেন? পিছনে কত মায়েরা আমার দাঁড়িয়ে আছে, কেউ সামনে এসে বসে না। সামনে এত জায়গা রয়েছে, সবাই পিছনে রয়েছে, তাই বলছে মনা পিয়া রামের অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনায় মনা পিয়া রামের অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা। এই মজমায় যত শ্রোতা আছে এরা খাঁটি সোনা, মনা পিয়া রামের অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা। আর এত সুন্দর কমিটির গজল গাইলাম, কেউ একটা টাকা দিল না। যাই হোক, এটা কমিটির গজল, সিরিয়াসলি বলিনি আমি। কমিটির গজল মানে হাসির কোনো কথা থাকবে। যাই হোক, মনা পিয়া রামের অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা। সুন্দর মেহফিল করছে ঝিলমিল, সুন্দর মেহফিল করছে ঝিলমিল, যুব কমিটির পরিচালনায় মনা পিয়া রামের অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা, অগো হয় না তুলনা। তো শুনলেন কমিটির কালাম। তো